আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু নাইট স্টোরি 11 ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলটি স্বাগতম। আপনারা জানেন আমরা সাধারণত বিভিন্ন ধরনের ভর্তি ঘটনা আপনাদের মধ্যে শেয়ার করে থাকি, স্টোরি করে থাকি। তো আপনারা যারা এসব স্টোরি পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে পাশে থাকা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই এগুলো করবেন। আর যাই হোক, আপনার কোনো ঘটনা থাকলে আপনি অবশ্যই আমাদের ইয়েতে পাঠাতে পারেন, এই যে ইউটিউব চ্যানেলে যে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক আছে, ফেসবুক পেজে লিঙ্কে পাঠাতে পারেন। তো চলুন বেশি কথা না বলে আমরা ঘটনা শুরু করে দিই। ঘটনা হচ্ছে একটা আম গাছ নিয়ে ঘটনাটা খুব ইন্টারেস্টিং। তো যেভাবে লেখা আছে আমি সেভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ঘটনাটি ঘটে আমার এক মামতো বোনের সাথে। ঘটনাটি 2007 সালের। আমার মামতো বোনের নাম জাহানারা, বয়স 14 বছর। তখন ছিল গ্রীষ্মকাল। ঘটনাটি গ্রীষ্মকালের অন্যতম ফল আম কুড়ানোকে কেন্দ্র করে। আমাদের এখানে অনেক আম গাছ আছে। অনেক ছেলে মেয়ে প্রতিদিন দল বেঁধে খুব ভোরে আম কুড়াতো। তারাও আম কুড়ানোর প্রবল নেশা। তো সেই দিন রাতে জাহানারা তার ছোট বোনকে বলল, আজ আমরা দুজন সবার আগে খুব আম কুড়াবো। ভোরে আমরা আম কুড়াবো। আচ্ছা, আমি যদি ট্রেন না পাই তাইলে তুই আমাকে ডেকে দিস। তো রাত 4টার দিকে তার ছোট বোন তাকে ডেকে বলল, রাত তো প্রায় শেষের দিকে, আম কুড়াতে যাবি না? তারা আর দেরি না করে বাড়ি থেকে বের হয়ে গেল। আম বাগানটি ছিল বাড়ি থেকে কিছুটা দূরে ও বাগানটি ছিল অনেক বড় ও পুরানো। বাগানের একটা গাছ ছিল অনেক পুরনো, আর সেই গাছে আমগুলো অনেক ছোট 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 ছিল, কিন্তু সেই গাছের আমই সবচেয়ে বেশি করত। আচ্ছা, আম কুড়াতে কুড়াতে সেই বড় গাছের নিচে গিয়ে জাহানারা খুবই অবাক হয়ে গেল। কেননা গাছের নিচে কেবল একটা আম পড়ে আছে, তবে আমটা গাছের আমের তুলনায় অনেক বড়। তবুও সেটা পাত্তা না দিয়ে আমটি ধরতে গেল, কিন্তু এরপর সে যা দেখলো তা অন্য কেউ দেখতে চাইবে না। সে যখন আমটি ধরতে গেল অমনি আমটি কিছু দূরে সরে গেল। এটা দেখে সে ভয় পেয়ে গেল, কিন্তু হয়তো ভাবলো সে ভুল দেখছে। আবার সে আমটি ধরতে গিয়ে গেল, কিন্তু এবারও সে একই ঘটনা। এবার ভয় পেয়ে তার মনে জেগে বসল, কি এসব হচ্ছে। আবার যখন সে আমটি ধরতে গেল তখনই আমটি এমন একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করলো যা দেখার মাত্রই সে বেহুশ হয়ে গেল। ঘটনাটি এখানেই শেষ হলে পারত, কিন্তু এরপর যা ঘটলো এক কথায় অবিশ্বাস্য। যখন আজানের সুর শুনে তার হুঁশ ফিরল, তখন সে গাছটির নিচে পড়ে আছে। আশেপাশে কেউ নেই, এমনকি তার ছোট বোনকে খুঁজে না পেয়ে আরও ভীত হয়ে পড়ল, এবং খুব দ্রুত পরিমরি করে বাড়ির দিকে ফিরে এসে দেখে তার ছোট বোন এখনো ঘুমাচ্ছে। সে তার বোনকে ডেকে তুলে বলল, কেন তাকে একা ফেলে চলে এসেছে সে? কিন্তু তার বোন কিছু বুঝল না। উপরন্তু জাহানারা হাতে আমের ব্যাগ দেখে সে বলল, আপু, তুমি আজকে আম কুড়াতে গেলে আমাকে ডাক দিলে না যে? এ কথা শোনার পর সে আবারও বেহুশ হয়ে পড়ে গেল। সকাল থেকে তার প্রচণ্ড জ্বর। এর কিছুদিন পরেই সে মারা যায় কোনো কারণ ছাড়াই। ঘটনাটি আমি নিজেই জাহানারার কাছ থেকে শুনেছি। আচ্ছা, এই বলে ঘটনাটা শেষ করে তিনি। ঘটনাটা হচ্ছে যে তার আম বাগানে আম কুড়ানোর একটা ঘটনা নিয়ে। ঘটনাটা যদি একটা ছোট একটা ঘটনা, বাট ইন্টারেস্টিং আছে। আম বাগানে আম কুড়াতে গিয়ে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়েছে তিনি, বিভিন্ন প্যারানর্মাল জিনিসগুলো। এই ঘটনাটা খুব ভালো লাগে আমার কাছে, কারণ এই জন্য আসলে আমরা এই ধরনের জিনিসগুলোর দিকে সতর্ক হতে পারি, যে এরকম রাত্রেবেলা একা একা বা মানে রাত্রে আম কুড়ানোটা না ওই বেলা ভালো, কারণ গ্রাম অঞ্চলে সব প্যারানর্মাল জিনিসগুলোর বিষয় থাকে। তো যাই হোক, আজকে ঘটনা একটু পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের অবশ্যই দোয়া করবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ ভাই আমাদের ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। একটু পর্যন্ত তাহলে দেখা হবে আপনার নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।